মালয়েশিয়ায় ভ্রমণ করতে এসে মারা গিয়েছেন বাংলাদেশের হবিগঞ্জ জেলার মুজাহিদ মিল্লাত, যার ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার ভোরের দিকে। একটা সড়ক দুর্ঘটনাটা ঘটে, যেখানে উপস্থিত ছিল মুজাহিদ মিল্লাত এবং তার স্ত্রী তাবাসসুম। তো সেখানে একটা সড়ক দুর্ঘটনাটা ঘটেছে, যেখানে অসতর্কতা এবং মদ্যপান করা অবস্থায় একজন মালয়েশিয়ান সেনা কর্মকর্তা, যিনি গাড়ি ড্রাইভ করছিল, তার নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পরের যে বিপরীত লাইন ছিল সেই লাইনে তার গাড়িটা উঠে পড়ে এবং সেখানে দুটো গাড়ির সংঘর্ষে তার অ্যাক্সিডেন্ট হয়। যে গাড়িটাতে তারা অবস্থান করছিল সেই গাড়িটাতে, সেখানে স্পটেই মারা গিয়েছেন মুজাহিদ মিল্লাত এবং তার ওয়াইফ তাবাসসুম, সেই সাথে গাড়ি চালক, দুজনেই আহত অবস্থায় ছিলেন। তাদেরকে মেডিকেলে অ্যাডমিট করা হয় এবং সেই কর্মকর্তা, সেনাবাহিনী কর্মকর্তার বিরুদ্ধে যখন পুলিশের তদন্ত শুরু হয়, তখন জানতে পারা গিয়েছে যে তিনি অতিরিক্ত অ্যালকোহল সেবন করেছেন এবং সেবন করে তিনি গাড়ি চালাচ্ছিলেন। আর সেই গাড়ি চালানোর কারণে এই ধরনের ঘটনাটা ঘটেছে। তাকে মঙ্গলবার পর্যন্ত 5 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। এই 5 দিন তার রিমান্ড চলবে। রিমান্ডে এখানে জিজ্ঞাসাবাদ করা হবে। দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে অর্থদণ্ড করা হবে এবং সেখানে 10 থেকে 15 বছরের জেল জরিমানা হতে পারে। জরিমানায় 50 থেকে 1 লাখ রিঙ্গিত পর্যন্ত হতে পারে। এটা বেশিও হতে পারে, বাট কম হওয়ার সম্ভাবনা নেই। তো এই যে যে ঘটনাটা ঘটেছে, এটা একটা মানুষের জীবনে কত বড় দুর্ঘটনাটা ঘটে গেল। আর সেই ক্ষেত্রে মুজাহিদ মিল্লাত তিনি হচ্ছেন একজন অ্যাডভান্স গেম সাইডের রোস্টার ছিলেন, তার অনেক ফ্যান ফলোয়ার ছিল। সো সেই ক্ষেত্রে তিনি কিন্তু এভাবে মৃত্যুবরণ করবে সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। আসলে মানুষের হায়াত মত কার কোথায় লেখা আছে একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারে। যেখানে আনন্দ এবং অনেকগুলো স্মৃতি নিয়ে তিনি ফিরবেন বাংলাদেশে, সেই আশাটাই এখন ফিরছে তিনি তার নিজের লাশ হয়ে পরিবারের কাছে। আমরা সবাই দোয়া প্রার্থনা করি আল্লাহ পাক তাদেরকে বেহেশতে নসিব করুক এবং তার পরিবারকে এই শোক সইবার জন্য ক্ষমতা দান করুক এবং তার ওয়াইফকে সুস্থতা দান করুক। সেই সাথে তার হাজবেন্ড যে মারা গিয়েছে সেটা শোক সইবার জন্য তাকেও ধৈর্য ধারণ করুক এবং খুব দ্রুত যতটুকু সম্ভব তাদের মৃতদেহ, মুজাহিদের মৃতদেহ যেন দেশে পাঠানো হয় সে ব্যবস্থাটা আল্লাহ পাক কবুল করুক এবং আল্লাহ পাক সবাইকে সবাইকে যাতে হেফাজত রাখুক। আসলে আপনি এখন বেঁচে আছেন, আমি বেঁচে আছি, আমাদের 1 সেকেন্ড পর কি হতে পারে আমরা কেউ জানি না। হায়াত মত আল্লাহর হাতে। সো সবাই আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করবো আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আপনারা অবশ্যই নিরাপদে চলাফেরা করবেন। কখনো অ্যালকোহল সেবন করে গাড়ি চালানো বা যে কোনো কাজ এগুলো থেকে বিরত থাকবেন। আর অ্যালকোহল তো কখনো সেবন করাই উচিত না। সো আল্লাহ পাক সবাইকে বুঝদার করুক। যারা এই ধরনের কাজকর্ম করেন তাদের জন্য এটা এক ধরনের শিক্ষা হতে পারে, সতর্ক বাণীও হতে পারে।